الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون وقال عمر بن الخطاب رضي الله عنه حاسبوا أنفسكم قبل أن تحاسبوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যিনি আমাকে এবং আপনাদের সকলকে দ্বীনের কথা বলা এবং শোনার জন্য মাহফিলের ময়দানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কোরআন হাদিস অনুযায়ী আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহ তাআলা কিছু কাজ করতে বলেছেন, কিছু কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছেন, কিছু বিষয় আমাদেরকে ভাবতে বলেছেন, আর কিছু বিষয় আমাদেরকে এড়িয়ে যেতে বলেছেন, ভাবতে নিষেধ করেছেন। আমরা কি নিয়ে ভাববো, কি নিয়ে আমাদের লড়াই হবে, কি নিয়ে আমরা বয়ান করব, কি নিয়ে আমরা লিখবো, আমাদের অর্থ সম্পদ আমরা কোথায় ব্যয় করব, কিভাবে ব্যয় করব, সমস্ত বিষয়গুলি কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিতভাবে আলোচনা করেছেন। কথা বুঝে আসছে বাবারা? মানে আমার কোনো বিষয় নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করার কোনো দরকার নেই। আমাকে বলে দেওয়া হয়েছে তুমি ডানপন্থী না বামপন্থী। আমাকে বলা হয়েছে যে তুমি দাঁড়িয়ে পেশাব করবো না বসে করবো, এটা আমাকে বলে দেওয়া হয়েছে।
আমাকে এটাও বলে দেওয়া হয়েছে যে আমি আমার স্ত্রীকে ভালোবাসা দেব নাকি স্ত্রীর বোনকে ভালোবাসা দেব। আমাকে বলে দেওয়া হয়েছে যে আমি মানুষের দিকে কোন নজরে তাকাবো, ভালো নজরে নাকি আক্রমণাত্মক নজরে। আমাকে বলে দেওয়া হয়েছে যে আমি কোন কিতাব বেশি থেকে বেশি পড়বো, সব বলে দেওয়া হয়েছে। এমন কোন কাজ নাই যে কাজ আপনি করবেন কি করবেন না এই ব্যাপারে ইসলামে কিছু বলা হয়, কোথাও পাবেন না। ইসলাম এমন এক ধর্ম যে ধর্মর লাইট ফোকাস এইটা মাটির উপরেও যেমন পড়ে, মাটির নিচেও এরকম পড়েছে। পানির উপরে যেমন পড়েছে, পানির নিচেও পড়েছে। জমিনের উপরে যেমন পড়েছে, আকাশের মধ্যেও পড়েছে। এমন একটা জায়গা নাই, এমন একটা ক্ষেত্র নাই, এমন এক স্পট নাই যে জায়গায় ইসলামের লাইটের ফোকাস পড়ে। অতএব এই আলোচনায় কথাগুলো যারা এটা বোঝা যায় যে ইসলাম ধর্ম এমন এক ধর্ম যে ধর্মটা হলো ফুল টাইম ধর্ম। কি টাইম বলে? ফুল টাইম বুঝি তো নাকি? হ্যাঁ, ফুল টাইম মানে ফুল টাইম ধর্ম ইসলাম। ইদানিং আমরা মুসলমানরা ইসলাম ধর্মটাকে ক্ষেত্র বিশেষ, ব্যক্তি বিশেষ, এটাকে পার্ট টাইম ধর্ম মনে করে। যে ইসলাম ধর্ম এটা পারিবারিক ব্যাপার, রাষ্ট্রীয় জীবনে ইসলাম চলে। কেউ মনে করে ইসলাম ধর্মটা হলো ব্যবসায়িক ধর্ম, এটা রাজনীতিতে চলে না। কেউ মনে করে এটা গ্রামে চলে, টাউনে চলে না। আবার অনেকের ধারণা ইসলাম ধর্মটা জমিনে চলে, আসমানে চলে। এই চলে না শব্দ যদি আমরা চালাই তাহলে একদম ফ্রেশ কাফের আর মুনাফিক হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই যে এদিকে বসা আছে জ্যান্ত মুফতি একটা, আর এদিকে বসা আছে সৎকাশিমিয়া মাদ্রাসার শাইখে সান। খুব বোঝার জন্য বলি, দিলের কান দিয়ে শুনেন। এক লোক ইসলাম মানে কতটুকু মানে? রাত দিন 24 ঘন্টা 23 ঘন্টা মানে 23 ঘন্টা 59 মিনিট 59 সেকেন্ড। তার মানে সে 1 সেকেন্ড ইসলাম মানে না। সে মনে করে যে এই 1 সেকেন্ড ইসলাম চলে না, এটা এখানে না চালাইলেও হবে। ফতোয়া দেবেন ওনারা মুফতি, আমি তো মুফতি না। স্পষ্ট এই লোক কাফের হয়ে যায়। তার এই 23 ঘন্টা 59 মিনিট 59 সেকেন্ড তারে জান্নাতে নিতে পারবে। আপনাকে বিশ্বাস করতে হবে অন্তঃকরণ ভিতর থেকে যে ইসলাম ধর্ম সব জায়গার ধর্ম। মসজিদের মধ্যে আমি ইসলাম মানব, পারিবারিক জীবনে ইসলাম মানব, সামাজিক জীবনে মানব না, সামাজিক জীবনে মানব, রাষ্ট্রীয় জীবনে মানব না, ব্যবসায়িক জীবনে মানব, রাজনীতির জীবনে মানব না। ওই মানার কোনো দাম নাই। এটা মুনাফিকরা যেমন মানত সেই রকম মানা হবে। বরং আমি বিশ্বাস করি ব্যক্তি জীবনে যেমন ইসলাম চলে, রাষ্ট্রীয় জীবনেও চলবে। আমি বিশ্বাস করি রাস্তার ভিতরে যেমন চলে, বাজারের ভিতরেও ইসলাম ধর্ম চলবে। জমিনের উপরে যেমন চলে, জমিনের নিচেও চলবে। ভালো করে শুনে রাখো রে মুসলমান, আরামের সময় যখন আমি ভালো আছি, আমি সুস্থ আছি, নিরাপদ আছি, এই সময় ইসলাম যেমন আমার কাছে চলমান ইসলাম ধর্মটা আমাকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয়, আমাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, তখন আমি বলবো যে আমার ধর্ম চলে। বলতে হবে। বর্তমান জামানার মতো সুবিধাবাদ জিন্দাবাদ সহজালি হইলে হবে না। ইদানিং আমরা বেশ মানে দেখলে এত কষ্ট লাগে, সব আমরা সহজালি ইসলাম। সহজ হইলে আছি, কঠিন হইলে আমি কঠিন হইলে আমি নাই। মসজিদে মুসাল্লির কন্ডিশনে জুমার দিন সহজ নামাজ পড়া, সবাই পড়ে, আমিও পড়বো। আব্বা যায়, বড় ভাই যায়, আমিও যাব।
জুমার দিনে মসজিদে মুসল্লির ঢল না ঢল, চিন্তা করা যায় না কি পরিমাণের মুসল্লি। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথায় জুমার দিন ফজরের নামাজ ইমাম সাহেব মসজিদের বারান্দায় করে কয় কি ব্যাপার, কয় ইকামত দেওয়ার একজন লোক দরকার। হচ্ছে কি তাহলে আমরা কোন মানের মুসলমান? আর ইদানিং আমরা যে মুসলমান, আল্লাহ তুমি আমাদের সবাই মাফ করে দাও। একজনের জিজ্ঞাসা হইল আপনি কি মুসলমান? বলে সূরা ফাতিহা পড়েন তো। ঢাকাতে এগুলা করতেছে, ঢাকাতে কিছু ইউটিউবার, বিশেষ করে মেডিকেলে পড়া এক স্টুডেন্ট আছে, ওর নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। তো ঢাকা শহরে একটু বাংলাদেশে মুসলমানরা কোন মানের মুসলমান, মানে উনি এটা খুব ইউটিউবে প্রচার করতেছে। উনি একজনকে যেয়ে বলতেছে বলেন তো 4 জন বড় বড় খলিফার নাম বলেন। তো বলে এটা আমার দাদা জানতো। এরপরে একজনকে জিজ্ঞাসা করছে আপনি কি 5 ওয়াক্ত ফরজ নামাজ কোন ওয়াক্তে কয় রাকাত বলতে পারবেন? বলছে এটা ধর্মীয় ব্যাপারে আমি মাথা ঘামাই না। আর একজনকে জিজ্ঞাসা করা হয়েছে বলেন তো গোসল ফরজ হইলে কোন কোন কারণে গোসল ফরজ হয় বলতে পারবেন আপনি? আমি এগুলো দেখি মাঝে মধ্যে। আসলে আমরা মুসলমান, আমি যে মুসলমান, আপনি নিজের বুকের উপরে নিজে হাত রাখে, আমারটাই আমি হাত রাখি। আমি মাঝে মধ্যে আমারে প্রশ্ন করি যে লোকজন আমার বয়ান শোনে, আমি বয়ান করি, লোকজন রাত গভীর পর্যন্ত বসে থাকি, আমার তো মনে করে আমি মনে হয় বাইজিদ বুঝতামই, কিন্তু আসলে আমি আব্দুল কুদ্দুস কি, আমারটা আমি পাবো না, এটা আমি খুঁজে পাই না। আমি কি, আমি কতটুকু ইসলাম মানি? আমরা যারা সামনে বসা, আমরা নিজেরা বুকের উপরে নিজে হাত রাখি, রেখে বলি যে আমি কতটুকু ইসলাম মানি, আমি যে মুসলমান। যদি আমার কেউ জিগায় যে তুমি জানাজার নামাজের দোয়াটা একটু বলো তো ভাইয়ে সুরে দৌড় দেবে সাত কাছে মিয়া মাদ্রাসা। হুজুররা বলবে যে জানাজার নামাজে যে দোয়াটা পড়তে ওটা কোন সূরার মধ্যে আছে? হ্যাঁ, ব্যাপারটা তো এরকমই না, কথা বলে না, ব্যাপারটা এরকমই না। আমি মুসলমান, কিন্তু কিসের মুসলমান? না আমি যে মুসলমান কিসের? আমি তো মুসলমান, টুপি আছে আমার বাড়ি, ওর বাড়ি টুপি আছে, টুপি বড় কর রোজার মাসে ইফতারি জানে। আমি মুসলমান, কি সুন্দর মুসলমান। এই 14ই ফেব্রুয়ারি গেছে বিশ্ব বেহায়া দিবস। সব কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বেরোয়ছিল না? আমরা বেরোইনি। অনেকে দেখলাম যে বাইরে মেয়ে একটা দাঁড় করায় মসজিদের ভিতরে এসে নামাজ পড়ে। মানে আগের থেকে একটু ভালো, আগে ঘরে পায়খানা করতে, এখন এগুলো পাতে পায়খানা করে। আমার আর আপনার আমাদের জিন্দেগির মোড় একটু পরিবর্তন করা দরকার। আমরা কিসের মুসলমান? এই অবস্থা যদি চলতে থাকে সেই দিন আর বেশি দূরে না, যেদিন মসজিদগুলো হবে পর্যটন কেন্দ্র, মসজিদ হবে পর্যটন কেন্দ্র, পাক মঞ্জিল মাদ্রাসা হবে পর্যটন কেন্দ্র। মানুষ যাবে আর বলবে এখানে একটা মাদ্রাসা ছিল, মানুষ যাবে আর বলবে আমার বাচ্চা ছাড়া এই মসজিদে নামাজ পড়তে। যেমন খাজা খান জাহান আলী 60 গম্বুজ মসজিদে লোকজন যায় আর বলে খাজা খান জাহান আলী এই মসজিদে নামাজ পড়তে। এই মসজিদ তিনি বানায়েছিলেন, আমরা ওই রকমই বলব। আমাদের ধর্মের চাবি কিন্তু কেড়ে নেওয়া শুরু হয়ে গেছে। আমাদেরকে ধর্মীয় চেতনা চিরদিনের মতো বিদায় করে দিয়ে নামে মুসলমান, আইডি কার্ডে মুসলমান, কিন্তু বাস্তবে মুসলমানের কোনো কালচার, মুসলমানের কোনো আমল, মুসলমানের কোনো সভ্যতা আমার আর আপনার ভিতরে থাকবে না। এ চক্রান্ত যেভাবে যেখানে যে পজিশনে বাস্তবায়ন করা যায় কাফের বেঈমান সবই করে। আমরা ভিড়ে গেছি। আল্লাহ পাক সব বলে দিয়েছেন যে তুমি এইটা করবা এটা করবা না, সেটা এখন পছন্দ হয়। হাত আছে, মন চাইলে ডান দিয়ে পান করতে পারে, বাম দিয়েও করে, সব বাম হাত ব্যবহার করে, সব বাম হাত ব্যবহার করে। এখন ডান হাত ব্যবহার চলতেছে না, সব বাম হাত। দাঁড়ায় খাওয়া যায়, বসেও খাওয়া যায়, সবাই দাঁড়ায় খায়। পেশাব 2 ভাবে করা যায়, দাঁড়ায়ও করা যায়, বসেও করা যায়। এখন সব দাঁড়ায় করে, বসে করে নাকি? মুসলমান তার মানে হলো ইসলামটা এখন আমাদের কাছে সব থেকে বেশি প্রিয়। ইসলামটাই আমাদের কাছে সব থেকে প্রিয়।
মন চায় এই মুহূর্তে আল্লাহ পাক যদি আসমান থেকে দুনিয়ার সমস্ত ইসলামের পথগুলো রোধ করার জন্য পৃথিবীতে যেমন করোনা ভাইরাস নামক এক ভাইরাস পাঠিয়েছিলেন, এই ময়দানে বসে বলে গেছিলাম, এই স্টেজে বসে করোনা ভাইরাসের মতো আল্লাহ পাক যদি আসমান থেকে একটা ঘোষণা দিয়ে দিতেন, ফজরের নামাজ যারা পড়বে না সূর্যের আলো তারা পাবে না, ফজরের নামাজ যারা পড়বে না ঘুম থেকে সোজা হয়ে দাঁড়াইতে পারবে না, ফজরের নামাজ যারা পড়বে না ঠিক মতো কথা বলতে পারবে না, ফজরের নামাজ যারা পড়বে না কোনো খাবার পেটের মধ্যে তারা দিতে পারবে না, ফজরের নামাজ যারা পড়বে না বৃক্ষের ফল ছিঁড়তে গেলে একটা ফলও তারা ছিঁড়তে পারবে না, এমন কোন পার্থক্যের হুকুম যদি চলে আসতো, আমার মনে হয় বড় ভালো হতো। আমাদেরকে এত বয়ান করা লাগতো না, আমাদেরকে এত ঝুঁকির মধ্যে যাওয়া লাগতো না। আজকে বয়ান করতে দিতে চাই না, কিছু মানুষ বলে বয়ান করতে দেব না, বয়ান বন্ধ করে দাও। ও মুসলমান, বয়ান বন্ধ করলে উলামায়ে কেরামের কোনো ক্ষতি নাই, কিন্তু ক্ষতি হবে এমন ক্ষতি যে ক্ষতি শুধু আলেমদের হবে না, পুরা জাতি মুখ ধুবড়ে পড়বে, সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। এমন নিষেধাজ্ঞা আসলেও আসতে পারে, অসম্ভব না। ফল ছিঁড়তে যাবেন, ছিঁড়তে পারবেন না, হাত উঁচু করবেন, হাত উঁচু করতে পারবেন না। কিয়ামতের ময়দানে সেজদা দেওয়ার জন্য মানুষকে ডাকা হবে, বলা হবে সেজদা দাও। পৃথিবীতে এমন একটা মানুষ নাই যে কিয়ামতের ময়দানে সেজদা দেওয়ার চেষ্টা করবে না, সবাই চেষ্টা করবে, কিন্তু ওয়াহুম লা ইস্তাতিউন, সেজদা দিতে পারবে না। পার্থক্য করা হবে সেজদা দিতে পারার না পারার না, যারা পারবে তারা জান্নাতে, যারা পারবে না সব জাহান্নামে। সুতরাং ভালো করে বলে দিয়ে যায় কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ পাক বলেন কুল্লান নুমিত্তু হাউলাহি ওয়া হাউলাহি বিনাতা'i রাব্বিক ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে যারা মানে আমাকে যারা মানে না, এর আগের দুই আয়াতের মধ্যে আছে মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াদার আর যারা দিনদার উভয় শ্রেণীর মানুষকে আমি আল্লাহ পাক এই দুনিয়াতে আমার অনুগ্রহ থেকে খাওয়াইতে থাকবো, তাদেরকে দিতে থাকবো, তাদের ভোগের সামগ্রী তাদের হাতে দিতে থাকবো। কিন্তু শুনে রাখো মুসলমান, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে পরকালে আর কিন্তু ভালো মানুষ আর খারাপ মানুষ একই বৃক্ষের ফল খাইতে পারবে না। ভালো মানুষ যে বৃক্ষের ফল খাবে, খারাপ মানুষ চাইলেও তার কাছে ভিড়তে পারবে না। ভালো মানুষ যে পানি পান করবে, খারাপ মানুষকে দেওয়া হবে না। এই কথা মনে করেন না যে এই সুযোগ সারা জীবনের জন্য থাকবে। ইসলামের বিরোধিতা করে আমরা সোজা হয়ে দাঁড়িয়ে আছি, ইসলামের বিরোধিতা করে এখনো পর্যন্ত বজ্র কণ্ঠে কথা বলতে পারি, ইসলামের বিরোধিতা করে এখনো পর্যন্ত সুস্থ শরীরে ঘুমাইতে পারি, ইসলামের বিরোধিতা করেও এখনো পর্যন্ত স্বামী স্ত্রী সন্তানদেরকে নিয়ে এক জায়গায় ঘর সংসার করার সুযোগ পাইতেছি। কিন্তু এই সুযোগ চিরদিন থাকবে না রে মুসলমান। যেই তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, খোদার কসম করে বলে দুনিয়ার ব্যবস্থাপনা সব বন্ধ হয়ে যাবে। পানি চাইলে তোমাকে পুষ দেওয়া হবে পান করার জন্য, খাবার চাইলে তোমাকে সাক্কুম বৃক্ষের কাটা আদার ফল তোমাকে খাইতে দেওয়া হবে। মুসলমান, আল্লাহর বিধান মেনে নাও। সুতরাং এই জমিনের মধ্যে আমাদেরকে ভাবতে হবে আমি আল্লাহর বিধান কতটুকু মানি। শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর বিধান মানার দাবির উপরে অটল থাকা যাবে না রে মুসলমান। ভালো করে শুনেন, আমার আল্লাহ পাক বলেন, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত তুমি জীবনের যেখানে থাকবা সেই জায়গায় একটা হুকুম মেনে চলবা। সেই হুকুম হলো আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল যা করতে বলেছেন সেটা করবা। আল্লাহ পাক এবং আল্লাহর রাসূল যার থেকে তোমাকে বিরত থাকতে বলেছেন অবশ্যই তার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কোনো ধরনের ছলচাতুরি করা যাবে না, কৌশল ব্যবহার করা যাবে না। আমার বুঝে আসুক আর না আসুক, আমার আল্লাহ পাক আমাকে যা করতে বলেছেন তাই করতে হবে। আমার বুঝে আসুক আর না আসুক, আমার আল্লাহ পাক আমাকে যেভাবে রাজনীতি করতে বলেছেন ওইভাবে করতে হবে। আমার বুঝে আসুক আর না আসুক,
আমার আল্লাহ পাক আমাকে যেদিকে যাইতে বলে ওই দিকে আমাকে যাইতে হবে। আমার বুঝে আসুক আর না আসুক, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার সময় যে কোরআন আর সুন্নাহ রেখে গেছেন ওই দুইটা আমাকে ধরতে হবে। আমার বুঝে আসে না, বুঝে আসা জরুরি। আজকে কিতাব পড়াইতেছিলাম উলুমুল কোরআন, সেখানে স্পষ্ট লেখা যে আমার সব কথা বুঝে আসবে না। কারণ মানুষ তিন ভাবে জ্ঞান অর্জন করে। একটা হলো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা, হাত পা নাক চোখ এগুলা দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে। আর দ্বিতীয় হলো মানুষের আকল দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে। আর তিন নম্বরে হলো ওহির মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে। বলে যে জায়গায় তার পঞ্চ ইন্দ্রিয় কাজ হয় না সেখানে তার আকল দিয়ে কাজ হয়। আকল দিয়ে যেখানে ঠিকে যায়, আকলেও বোঝা যায় না জ্ঞান। তখন কিভাবে জ্ঞান অর্জন করবে? তো আল্লাহ তাআলা তাকে ওহির মাধ্যমে। আর ওহি একটা দুনিয়ার ব্যাপারও হতে পারে, দিনের ব্যাপারও হতে পারে। সুতরাং আল্লাহর হুকুম, ওহির জ্ঞান আমার বুঝে আসুক আর না আসুক, আল্লাহ যেটা হুকুম করেছেন সেটাই আমাকে মানতে হবে। কতটুকু মানতেছে, কতটুকু মানি বলেন? কতটুকু মানি? আমি কতটুকু মানি, আপনারা কতটুকু মানেন? আমার তো মাঝে মধ্যে চিন্তা হয় যে কতটুকু মানে। এ নিয়ে কেউ চিন্তা করে, চিন্তা করে কিভাবে নাজিরপুরে সরকারি ইট বাড়িতে নেওয়া যায়, কিভাবে হুজুররা একটু বেশি তাফালিম দিতেছে, ওয়াজ নসিহত করে, হুজুরদের কি করে বন্ধ করে দেওয়া যায় মাহফিল। এরপরে চিন্তা করে কিভাবে মাদ্রাসার ইনকাম বন্ধ করানো যায়। এরপরে আবার চিন্তা করতেছে কিভাবে মসজিদের লোকজনের যাওয়া বন্ধ করা যায়। এইগুলো আমাদের বর্তমান সময়ের চিন্তা। আল্লাহ পাক বলতেছেন এসব নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই। কেউ আছে শুধু ব্যবসা নিয়ে চিন্তা করে, সারাক্ষণ ব্যবসার চিন্তা, রাত দিন 24 ঘন্টা শুধু ব্যবসা নিয়ে চিন্তা। ব্যবসা কিভাবে ডেভেলপ করা যায়, উন্নত করা যায়, এই চিন্তায় রাত দিন 24 ঘন্টা ডুবে থাকে। চিন্তা স্রোতে খাওয়ারও সময় পায় না। আসে না অনেক লোকের শুধু দুনিয়া নিয়ে চিন্তা করে। কেউ রাজনীতি নিয়ে চিন্তা করে, কি নিয়ে জোরে বলে? কেউ চিন্তা করে সমাজনীতি নিয়ে, কেউ চিন্তা করে পররাষ্ট্রনীতি নিয়ে। আমার আল্লাহ পাক বলেন এ পৃথিবীর মানুষ, তোমাদের চিন্তার জন্য কি চিন্তা করবা, কোন জিনিস নিয়ে তোমরা ভাববা, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলে দিলাম। দুনিয়াতে থেকে কোনো কিছু নিয়ে চিন্তা করা লাগবে না, শুধু একটা বিষয় নিয়ে চিন্তা করবা, আগামী দিনের জন্য, তারপরে মৃত্যু পরবর্তী সময়ের জন্য তুমি কতটুকু আমল করতে পেরেছো, কি কি জোগাড় করেছো, অগ্রিম কি কি পাঠাইতেছে এটা চিন্তা করো। কি কি পাঠাইছে, কতটুকু আমল করেছে, চিন্তা হয় নাকি আমাদের? পরকাল নিয়ে কি চিন্তা করো? হুজুর হই রানিং জিনিস নিয়ে, পরকালে তো বিশ্বাসই করি না নাকি? হযরত আবু বকর চিন্তা করতেন পরকাল নিয়ে, হযরত ওমর চিন্তা করতেন পরকাল নিয়ে, হযরত উসমান চিন্তা করতেন পরকাল নিয়ে। সেই রকম চিন্তা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আসে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, আল্লাহু আকবার, কানা আবু বকর রাজুলান বাক্কা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরকাল নিয়ে এত চিন্তা করতেন, আল্লাহু আকবার, শুধু কান্নাকাটি করতেন, শুধু কান্নাকাটি করতেন, এত বেশি কান্নাকাটি করতেন। লা ইয়ামলিকু আইনাইহি ইজা ক্বরাআল কুরআন। বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসে, কোরআনে কারীম তেলাওয়াত করতেন যখন নিজের চোখের ক্ষমতা নিজের কাছে থাকতো না, চোখ দিয়ে অজরে পানি ঝরত। অন্য বর্ণনার মধ্যে আসে মাঝে মধ্যে এমন হতো, কখনো কখনো বৃক্ষ ধরতেন, বৃক্ষ হাত দিয়ে ধরে হাউমাউ করে কাঁদতেন আর বলতেন, আল্লাহ যদি আমারে মানুষ না বানায় তুমি বৃক্ষ বানাইতে, আমার ভিতরে ফল হইতো আর মানুষ ফল ছিঁড়ে খাইতো, অথবা আমারে গোড়া থেকে কেটে মানুষ কাঠ হিসাবে আগুনের মধ্যে জ্বালায় ফেলাইতো, লাকড়ি হিসাবে ব্যবহার করতো, আমার আর কোনো হিসাব কিতাব হতো না। কিন্তু আমার সামনে পরকাল নামক এক লম্বা সময় রয়ে গেছে, পরকালের হিসাবের মুখোমুখি আমাকে হতে হবে। পরকালের চিন্তা করে আবু বকর শুধু কাঁদতেন আর কাঁদতেন। এজন্য তার নামের সঙ্গে বুখারী মুসলিম শরীফের ভিতরে আসে বাক্কা, অধিক ক্রন্দনকারী তিনি ছিলেন। আমাদের তো পরকাল নিয়ে চিন্তা হয় না। এ মুসলমান কেন চিন্তা হয় না? আমার তো বুঝে আসতেছে না কেন চিন্তা হয় না।
ওই যে কবরগুলো দেখো, কবরস্থান পাশে আছে। আমার আর তোমার মতো যুবক, আমার আর তোমার মতো বৃদ্ধ, আমার আর তোমার মতো যুবতী আর বৃদ্ধা নারী এই কবরস্থানে বহু শুয়ে আছে। কবরের কাছে যেয়ে দেখো কবরের মধ্যে অন্ধকার, হাতে টর্চ লাইটটা দিয়ে একটু লাইট মেরে দেখো কবরের ভিতরে মাথার খুলিটা একদিকে পড়ে আছে, হাতের হাড্ডিগুলো আরেকদিকে। মাথার খুলির ভিতরে ঘা দিলে কিচ্ছু বেরোবে না, শুধু মাথার খুলির ভিতর থেকে দেখবা মুখ দিয়ে একটা ইঁদুর বেরোবে আসছে। আমার আর তোমার আমাদের প্রত্যেকের জন্য কবর ছাড়া বিকল্প আর কোন রাস্তা। এজন্য আল্লাহ পাক বলেছেন এই পৃথিবীর মানুষ এই দুনিয়াতে খাবারের চিন্তা করা লাগবে না, ওই চিন্তা আমার মাথায় দিয়ে দাও। সম্মানের চিন্তা করা লাগবে না, আমার মাথায় দিয়ে দাও। আমার আল্লাহ পাক বলেন শক্তির চিন্তা করা লাগবে না, ওটা আমার কাছে দিয়ে দাও। তুমি পৃথিবীতে শুধু একটা জিনিস নিয়ে চিন্তা করবা, সেই চিন্তার জিনিসটা হলো, চিন্তার ব্যাপার হলো শুধু আমল নিয়ে চিন্তা করবা। হযরত আবু বকরের মতো সাহাবী, যে সাহাবী সম্পর্কে নবীজি বলেছেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর হলো জান্নাতি। অন্য এক হাদিসের মধ্যে আছে হযরত আবু বকর যে জান্নাতি, এর মধ্যে তো কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর ভিতরে হযরত আবু বকরকে নিজের ডান দিকে দাঁড় করালেন, নিজের ডান হাত দিয়ে আবু বকরের বাম হাতটা ধরলেন, বাম দিকে হযরত উমরকে দাঁড় করালেন, নিজের বাম হাত দিয়ে উমরের ডান হাতটা ধরলেন। মসজিদে নববীতে হাঁটতেছেন, সাহাবায়ে কেরাম এই তিনজনকে দেখেন। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, আমি আবু বকর আর উমর আমরা তিনজন যেমন এখন হাঁটতেছি, জান্নাতের ভিতরে ঠিক আমরা এইভাবে তিনজন হেঁটে বেড়াবো। সুবহানাল্লাহ। সেই আবু বকর কত কান্নাকাটি করে, কত কি পরিমাণে ক্রন্দন করতেছে পরবর্তী সময়ের কথা চিন্তা করে। আর আমি তো চিন্তা করি না, ফজরের নামাজ আমার শুয়ে শুয়ে শেষ হয়ে যায়, জোহরের নামাজ পড়তে পারি নাই, আসরের নামাজও পড়তে পারি নাই, মাগরিবের নামাজও পড়তে পারি নাই। এর যুবক আমার দিকে খেয়াল করো, এখনই যদি আমার মৃত্যু হয়ে যায়, মাটির কবরের মধ্যে আমাকে রাখলে যদি আমারে প্রশ্ন করা হয় তুমি কি আসরের নামাজ পড়েছো, তুমি আসরের নামাজ পড়েছো, জবাব দেওয়ার কোন সুযোগ আমার মনে হয় না। দেওবন্দ মাদ্রাসার যারা পানি ছিলেন তাদের মধ্যে একজনের জীবনী আসছে, আল্লাহু আকবার খুতবাতে জুলফিকারের মধ্যে যাদের ত্যাগে আমরা ইসলাম পেলাম এই খণ্ডের ভিতরে আসছি। আল্লাহু আকবার। দেওবন্দ মাদ্রাসায় একটা অনুষ্ঠান চলতেছে, মাহফিল অনুষ্ঠানের মতো। দেওবন্দ মাদ্রাসার একজন মুরব্বী আসরের নামাজ পড়েছে কিন্তু তাকবীরে উলা পায় নাই, তাকবীরে উলা পায় না। আসরের নামাজ পড়েছে কিন্তু তাকবীরে উলা পায় না। আসরের নামাজ শেষ করার পরে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার কারণে এমন অবস্থা হলো যে দাঁড়াইতে পারে না, বসতে পারে না। ডাক্তার ডেকে আনা হলো চিকিৎসার জন্য। দেওবন্দের এই মুরব্বীরা হাতটা ধরে যখন ডাক্তার উঁচু করেছে, বলে তুমি কে? বলে আমি হলাম ডাক্তার, আপনার চিকিৎসার জন্য আমাকে আনা হয়েছে। বলে আমার কোনো চিকিৎসা দেওয়া লাগবে না, আমার কোনো রোগ নাই। বলে আপনি বললে হবে না, আপনি তো একেবারে অচেতন অবস্থায় পড়ে আছেন। বলে তোমরা আমার জন্য দোয়া করো, ভয় পেও না। মাগরিবের পরে আমার যে দায়িত্ব, সে দায়িত্ব আমি পালন করতে পারবো। তোমরা শুধু দোয়া করো, মাগরিবের নামাজটা যদি আমি তাকবীরে উলা সহ পড়তে পারি, আমি সুস্থ হয়ে যাব, আর কোনো সন্দেহ না। ভালো করে শুনে রাখো মুসলমান, তেলের কান দিয়ে শোনো কথাগুলা। আমার তো এখন কোনো চিন্তা হয় না যে আমি পরকালে কি পাঠাইলাম। আমার পরকালের আমলনামার খাতা যখন খুলে দেবে, আমলনামার খাতার মধ্যে দেখা যাবে আমি কোনো বেগানা নারীর দিকে তীরের মতো তাকাইছিলাম, মিথ্যা কথা বলেছি, মানুষকে ক্ষতি করেছি, ইসলামের বিরুদ্ধে চক্রান্তে আমি যে আমার মাথাকে কাজে লাগাইছি। মাগরিবের নামাজ পড়ার পরে সুস্থ হয়ে গেছে। ঈশার নামাজের আগে লোকজন ধরে বলে হুজুর আপনার রোগের নাম কি? বলে বাবা আমার রোগের কোনো নাম নাই, আসরের নামাজ পড়েছিলাম কিন্তু তাকবীরে উলার সাথে পড়তে পারি না। আমি চিন্তায় পড়ে গেছিলাম, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, কিয়ামতের ময়দানে জিন্দেগীর শেষ নামাজ দিয়ে উঠবো, সেই নামাজে তাকবীরে উলা নাই, আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগতে পারে। এই চিন্তা আজ আমি আমার শরীরের ভিতরে কোনো শক্তি পাচ্ছিলাম না। কি ছিল তাদের জীবন আর আমাদের জীবন কি?
সামান্য ব্যবসায় যদি কোনো ক্ষতি হয়ে যায় সহ্য করতে পারে না। রাজনীতির ময়দানে যদি কোনো রকম মেম্বার ইলেকশন করে হেরে যায়, সিলাইন দেওয়া লাগে, হাসপাতালে নিয়ে যাওয়া লাগে। ও মুসলমান, সন্তান যদি মোবাইল করে বলে আব্বা আমার সাইকেলটা চুরি হয়ে গেছে, বাপ নিজেরে কন্ট্রোল করতে পারে না, কিন্তু প্রতিদিন আমার 5 ওয়াক্ত নামাজ চুরি হয়ে যাচ্ছে, আমার কাছ থেকে আমার কোরআন ছিনতাই হয়ে যায়। আমাকে একটা ব্যবসা দিয়ে দুনিয়ায় পাঠানো হয়েছিল, সেই ব্যবসার পুরোটাই আমি লসের মধ্যে আছি, কিন্তু সামান্য আমার মাথায় কোনো চিন্তা আসতেছে না। নবীজি বলেছেন মুসলিম শরীফের হাদিস, ইউবাফু কুল্লু আবদিন আলা মা বাতা আলাইহি, যে যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় তাকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। এবারে এক হাদিস, এর উপরে যদি গবেষণা করা হয় থিসিস পেপার রেডি করা যাবে। লম্বা বয়ান দরকার নেই, খালি চিন্তা হয় যে অবস্থায় যদি মারা যায়, যে অবস্থায় মারা যাবে, যে বিশ্বাস নিয়ে মারা যাবে, ওই বিশ্বাসের সাথে তাকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। তো আমাকে কোন বিশ্বাসের সাথে উঠানো হবে? শুধু যখন কেউ মারা যায়, পাক মঞ্জিল মাদ্রাসায়, সাত কাসেমিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল। দোয়া মাহফিল কার জন্য? দোয়া মাহফিল আমি জানি না। দোয়া মাহফিলে কতটুকু কাজ হবে? মুফতি আছেন, হুজুর আছেন, ওনারা বলবেন কতটুকু কাজ হবে। আরে আমি যদি আমার জীবনের কাজগুলা হিসাব করে যেতে না পারি, 1000 খতম কোরআন শরীফ পড়েও আমাকে ফুলসিরাত পার করে জান্নাতে দেওয়া সম্ভব হবে না। আমাকে হিসাব করতে হবে। আল্লাহ পাক বলেছেন আমার হিসাব আমি করব, যে আমি কতটুকু আমল করেছি। যদি কোনো গুনাহ থেকে থাকে, সেই গুনার ব্যাপারে এখনই সচেতন হতে হবে। পরনের কাপড়ের মধ্যে যদি ময়লা লেগে যায়, ওই জামা নিয়ে কেউ নাজিরপুরে বাজারে ঘুরবে না। কি করে? শীতের দিনে ঠান্ডা পানির মধ্যে ভিজায়, সার্ফ এক্সেল ধুয়ে পরিষ্কার। কেন? বলে এই জামা গায়ে দিয়ে আমাকে পিরোজপুর যেতে হবে, আমার শ্বশুর বাড়ি যেতে হবে। আর এই ময়লা জামা যদি গায়ে থাকে, আমার বউ আমাকে রাগ করবে। এই ময়লা জামা গায়ে দিয়ে গেলে লেডার আমাকে অবজ্ঞা করবে। এই জামা গায়ে দিয়ে দোকানে বসা যাবে না, খরিদ্দাররা আমাকে বাঁকা চোখে দেয়। যিনি আমাকে বানালেন, আপনাকে বানালেন, যিনি আমাকে প্রতিদিন নূতন নূতন ভাবে জীবন দেন, যিনি আমাকে আর আপনাকে খাবার দেন, সেই রব অসংখ্য ময়লার কথা আমাদেরকে বলে দিয়েছিল। সমস্ত ময়লাগুলো আমার শরীরের মধ্যে লেগে আছে। শিরকের ময়লা লেগে আছে, চোখের জিনা করেছে, চোখের জিনার ময়লা লেগে আছে, হাতের জিনা করেছি তার ময়লা লেগে আছে, পকেটের মধ্যে সুদের টাকা নিয়ে রাখছি তাও পকেটে নিয়ে ঘুরি। এ মুসলমান, কেন একটা বারের জন্য আমাদের চিন্তা হয় না? কেন পরকালের কথা একদম ভুলে গেলাম? আমি কি মনে করেছি আনলিমিটেড সময়ের জন্য আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, আমি দুনিয়াতে চিরদিন থাকতে পারবো না? আজ হোক কাল হোক সূর্য উঠবে, কিন্তু আমি আব্দুল কুদ্দুসকে জমিনে পাবে না। সূর্য উঠবে, আমারে পাবে না, আমারে পাবে না। সূর্য আমাকে তালাশ করবে, বলে দেওয়া হবে পাক মঞ্জিল কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। আমাকেও আপনাদেরকেও সকলকেই দাফন করা হবে। এজন্য জিন্দেগির কাজ নিয়ে একটু চিন্তা করা, যে আমি আগামীর জন্য কি করেছি, একটু চিন্তা করেন। চিন্তা করলে দেখবেন যে দিন দিন আপনার ভিতরে আল্লাহ পাকের মারেফতের জ্ঞান বাড়তেছে, আপনি আস্তে আস্তে আল্লাহর ওলি হয়ে যাচ্ছেন। একটা ছোট্ট ঘটনা বলবো, যদিও এই ঘটনার সনদ একটু দুর্বল, তবে আমি কিতাবের মধ্যে পড়েছি আল্লামা নাসিরউদ্দিন আলবানী নাব্বারাল্লাহু মারকাদাহু, উনিও বলেছেন যে এই ঘটনার সনদ দুর্বল, কিন্তু ঘটনা বলা যাবে ঘটনা হিসাবে, আকীদার কোনো ব্যাপার না। একজন সাহাবী ছিলেন হ্যাংলা পাতলা, একদম হ্যাংলা পাতলা। গতকালকে পড়তেছিলাম, ওনার নাম হলো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু। একদম পাতলা, ছোট দেখতে, মসজিদে নববীতে দৌড়ায় বেড়াতো এদিক সেদিকে। বিশ্বনবী সালাবাতুল আনসারীকে দিয়ে মাঝে মধ্যে কিছু কাজ নিতেন।
কি কাজ? যদি কাউকে কোনো চিরকুট পাঠানো লাগতো, কোনো চিঠি পাঠানো লাগতো কারোর কাছে, তো আল্লাহ রাসূল সালাবাতুল আনসারীকে দিয়ে পাঠিয়ে দিতেন। গায়ে পাখনা তো একটু হাঁটতো বেশি, মদিনার অলিগলি চেনে, পাঠিয়ে দিত, যাও এটা চিঠিটা দিয়ে আস। তো সে মদিনার এক রাস্তা দিয়ে চলতেছে, পাশেই বাড়ির সামনে পর্দা টাঙানো, পর্দা বাতাসে উড়ে গেছে। ও তাকাইছে ওই পর্দার দিকে, পর্দা উঠতেছে, তো পর্দা উড়ে গেলে ফাঁকা দিয়ে নজর চলে গেছে বাড়ির ভিতরে। বাড়ির ভিতরে একজন মহিলা গোসল করতেছে, ওই মহিলার দেহর উপরে যে ওর নজর পড়ছে। যেই নিজের চোখ দিয়ে একটা বেগানা নারীকে দেখছে, যারা দেখা যাবে না, সাথে সাথে নিজের দুই চোখ দুই হাত দিয়ে চেপে ধরে জায়গায় বসে পড়ছে আর বলতেছে, সর্বনাশ, আমি কি করলাম, আমার কি অপরাধ হয়ে গেল, আমি কি অন্যায়টা করে ফেললাম। আমি একজন মহিলার দিকে তাকালাম। আমাদের এটা মনে হয় না, আমরা তাকাইলে আরো মজা পাই। কি বলেন? কারণ আমাদের তো পরকালের চিন্তা নাই, এই জন্য মজা লাগে। করোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগীরে যদি ডাক্তার বলে যে তোমার জীবন শেষ, যে কোনো সময় মালাকুল মউত তোমারে নিয়ে যাবে, ওই মহিলার সামনে যদি বাংলাদেশের সব থেকে সুন্দরী নারীটা যায়, তার দিকে তাকাবে? যে বলতেছে আই লাভ ইউ, কয় রাত তোর আই লাভ ইউ খাতার খেতার তলে রাখ, বলতেছে আপনারে ভালোবাসি, সরে দাঁড়া, ভালো লাগতো। এটাই বাস্তব। আমাদের পরকাল নিয়ে চিন্তা নাই তো। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। হঠাৎ করে আযাব চলে আসবে, ধরা খাবেন হঠাৎ করে বলে কয়ে আসবে না। করোনা ভাইরাস যেমন হঠাৎ করে আসছে, আরো অনেক কিছু হঠাৎ করে আসতে পারে। হঠাৎ করে একদিন দেখবেন আপনার হাঁটু আর কাজ করে না, হঠাৎ করে দেখবেন আপনার পায়ে একদিন আর কাজ করে না, হঠাৎ করে দেখবেন কণ্ঠটা বসে গেছে, আর কথা বলতে পারেন না, হঠাৎ করে দেখবেন চোখ দিয়ে আর দেখতে পারেন না। সবই হঠাৎ করে হবে। শনিবার মঙ্গলবার লাগবে না, হঠাৎ করে দেখবেন মাথায় আর কাজ করে না, হঠাৎ করে দেখবেন কিছু খাইলে আর হজম হয় না, হঠাৎ করে দেখবেন আপনার 3.5 হাত বডি পড়ে আছে কিন্তু ভিতরে ইঞ্জিন না। সব হঠাৎই হবে। কি হবে বলেন ভাই? নাকি বলে কয়ে আসবে যে নির্বাচন আসতেছে 21 সালে, বলে কয়ে আসতেছে মার্চ মাসে ইউনিয়ন পরিষদের নির্বাচন আসতেছে, বলে কয়ে আসতেছে, বলে কয়ে আসবে না, বলে কয়ে আসবে না। আপনি ঘুমায় আসছেন, হঠাৎ করে দেখবেন আপনি মরে গেছেন। হয়েছে না এরকম? মরে গেছে। যুবক ভালো করে শোনো, আর গুনাহ করবো না, পরকালের চিন্তা মাথার মধ্যে ঢুকাও। ব্যবসা করব পরকালের চিন্তা মাথায় নিয়ে, রাজনীতি করব পরকালের চিন্তা মাথায় নিয়ে, পড়াশোনা করব পরকালের চিন্তা মাথার ভিতরে নিয়ে, কথা বলবো পরকালের চিন্তা মাথার ভিতরে নিয়ে, লেখালেখি করব পরকালের চিন্তা মাথার ভিতরে নিয়ে। পরকালের চিন্তা যদি মাথার ভিতর থেকে বের হয়ে যায়, শয়তান এমন কাজ তোমারে আর আমারে দিয়ে করাবে যা শয়তান নিজেও করে না। শয়তান নিজেও করে না, বলে এটা করলে আরো শয়তান হয়ে যাবে, সেটা আমার আর তোমারে দিয়ে করাবে যদি পরকালের চিন্তা মাথায় না থাকে। আর পরকালের চিন্তা আছে, দেখবা যে দিন দিন আমলের লাইনে কতটা ভালো আমল আল্লাহ তাআলা তোমাকে দিয়ে করাইতেছে। এই জন্য নবীজি এক হাদিসের মধ্যে বলেছেন, মুহাদ্দিসরা বসে আছেন, হাদিস পড়ান, আমি তো হাদিস পড়াই না। নবীজি বলছেন, ইজা কুমতা ইলাস সালাত, যখন তুমি নামাজে দাঁড়াবা তো তোমার নামাজটা যেন কোয়ালিটি পূর্ণ হয়, কোয়ান্টিটি না যে তুমি সংখ্যা গুনতেছো খালি 2 রাকাত হইলো সাবের, না, কোয়ালিটি পূর্ণ যেন হয়, গুণগত মান যেন ভালো হয়। এর জন্য নবীজি বলেছেন, ইজা কুমতা ইলাস সালাত, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াবা তো নামাজটা এমন ভাবে পড়বা, সালাতা মুয়াদ্দিইন, তুমি মনে করবা যে এই নামাজ হলো জিন্দেগীর শেষ নামাজ, দ্বিতীয় কোনদিন ওযু করার নামাজের সুযোগ আমার আর তোমার হবে না। জিন্দেগীর শেষ নামাজে আর হবে না। বলেন না, যদি জিন্দেগীর শেষ নামাজ হয় সেই নামাজটা কেমন হবে? একবার উমরার সফরে প্রায় 30 দিন পর্যন্ত মক্কা মদিনায় থাকলাম। আমি যে গেলাম, আমার সঙ্গে সফর সঙ্গী কিছু মানুষ গেল, এর মধ্যে কয়েকজন মহিলাও আছে, পরিবারের লোকজনের সঙ্গে গেছে। মহিলা যারা গেছে, ওই মহিলার মধ্যে এক মহিলা এমন আছে যার স্বামী মদিনাতে থাকেন, ড্রাইভারি করেন, ওইখানে কাজ করেন।
যেদিন যে এয়ারপোর্টে জেদ্দায় পৌঁছালো, স্বামী যখন স্ত্রীকে পাইলো, ওই স্বামী আমাদেরকে সালাম দেওয়ার সুযোগ পায় না। দীর্ঘদিন পর তার স্ত্রীকে পেয়েছে, জড়ায় ধরে একেবারে কি আদর যত্ন করা। স্ত্রীকে নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। বলে গাড়ির ভিতরে যখন রওনা হয়ে গেছে, সারা রাস্তা নিজের স্ত্রীর সঙ্গে গল্প করে করতে করতে মক্কায় চলে গেল। মক্কায় কয়েকদিন থেকে মদিনায় চলে গেল। বড় চমৎকার ব্যাপার। যেদিন আমাদের বাংলাদেশে আসার সময় কাছাকাছি আসতেছে, স্ত্রীর চেহারাটা মলিন হয়ে যায়, স্বামীর চেহারাটা মলিন হয়ে যায়, বলার আওয়াজটাও ক্ষীণ হয়ে যায়। ওই স্বামী আমারে বলতেছে, হুজুর আপনি একটু পানি ভরে দেন, আমার স্ত্রীর চেহারা কেমন জানি একটু মলিন হয়ে গেছে, ও মনে হয় ভয় পাচ্ছে। মুসলমান ভালো করে শোনেন, যখন এয়ারপোর্টের মধ্যে ঢুকি, সত্যি যে স্বামী আমার কাছে আসতেছিল পানি পড়ার জন্য, দোয়া চাওয়ার জন্য, সব মহিলারা ভিতরে চলে গেছে। আমি যখন পিছনে ঢুকবো, সবগুলা লোক নিয়ে ওই স্বামীর দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। তার কারণ হলো ওই স্বামী বুঝতেছে এয়ারপোর্টের এই ব্যারিকেডের ওই পাশে গেলে আমার স্ত্রী আর ফিরে আসবে না, বাংলাদেশে যাওয়ার আগে তার সাথে আর কথা বলতে পারবো না। এটাই হলো বাস্তবতা। শুনে রাখো, এয়ারপোর্টের মধ্যে সামান্য ইমিগ্রেশনের একটা ব্যারিকেডের জন্য চোখের পানি বন্ধ রাখতে পারো না। স্বামী স্ত্রী দুইজনে মিলে হাউমাউ করে কাঁদতেছো। একদিন এমন এক জায়গায় চলে যাবা, বাড়ির পাশেই তুমি শুয়ে থাকবা, তোমার মা হাঁটবে তোমার কবরের পাশ দিয়ে, পা হাঁটবে কবরের পাশ দিয়ে, কথা বলতে পারবা না। মসজিদে আজান হবে, আসার কোনো সুযোগ তোমার হবে না। আল্লাহু আকবার ওয়াজ নসিহত হবে, কিন্তু কবর থেকে উঠে এসে শুনবা সেই সুযোগও পাবা না। আসতেছে না এমন সময় সামনে, সব ভুলে গেলাম আমরা। আমরা মনে করছি যে আমার এইখান থেকে আর যাওয়া লাগে। কিছু লোকের হাবভাব দেখলে মনে হয় যে ওরে মনে হয় বাংলাদেশ লিখে দেওয়া হয়েছে। কথা যা বলে এক একটা, আরে তুই 3 দিন পরে 3 খণ্ড কাপড়ের মধ্যে ঢুকবি, বেরোইতেও পারবি না, লেপের তলে লেপ মুড়ি দিয়ে ঘুমায়। কেউ যদি ডাক দেয়, চেহারার উপর থেকে লেপ সরাই বলে এই ডাকো কেন? আর 3 খণ্ড কাপড় সিলাই বিহীন, কোন রকম মুড়ায় দেবে, খুলে মুখটা বের করার মতো ক্ষমতা আমাদের কারণ থাকবে না। একটু চিন্তা করো, হযরত সাহাবাতুল্লাহ আনসারী বসে আছে, চোখ চেপে ধরে চলে আসলো। 2 চোখ দিয়ে অজরের পানি ঝরতেছে। হযরত আবু বকর মসজিদে নববীতে বসা, জিজ্ঞেস করে, ও সাহাবা তুমি কান্না করো কেন, কি ব্যাপার? বলে একটা অন্যায় হয়ে গেছে। কাউকে বলি না, আপনারে বলি, আপনি বলেন আমি এই অন্যায় থেকে কেমনি নিজেরে পাক বানাবো? এই অন্যায়ের বোঝা যদি ঘাড়ের ভিতরে নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, পরকালে জাহান্নামের আগুন ছাড়া সাহাবার আর কোনো উপায় না। কি অন্যায় করেছো বলো? সব খুলে বলল। হযরত আবু বকর বলতেছে, আমি কিছুই জানি না, তুমি কেমনে পাক পবিত্র হবা, কিভাবে গুনাহ তোমার মাফ হবে? হযরত উমরের কাছে গেছি, উমর বলে আমিও জানি না। হযরত উসমানের কাছে গেল, বলে আমিও জানি না। হযরত আলীর কাছে গেছে, বলে আমিও জানি না। সবাই যখন ফিরায় দিল, সাহাবাতুল আনসারী তখন চিন্তা করে না জানি বিশ্ব নবীর কাছে গেলে আরো কিভাবে ফিরায় দেয়। আর নবী যদি ফিরায় দেয়, যাওয়ার আমার আর কোনো জায়গা থাকবে না, জায়গা থাকবে না। এই তো ছিল তাদের অবস্থা। এজন্য আল্লাহ পাক তাদের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। আমাদের পরকাল নিয়ে চিন্তা একদম মাথা থেকে বের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, তাই আল্লাহ পাক তাদেরকেও তাদের নিজেদের কথা ভুলায় দিয়েছে। নিজেদের কথা নিজেদের মনে থাকে না। রাত দিন 24 ঘন্টা পাগলের মতো দৌড়াইতেছে। আমি যে অসুস্থ হয়ে যাব সেই চিন্তা আমার মাথার ভিতরে নাই, আমি যে মারা যাব সেও চিন্তা আমার মাথার ভিতরে নাই, আমার জন্য কোনটা কল্যাণ আর কোনটা অকল্যাণ সেও চিন্তা আমার মাথার ভিতরে নাই। এর একমাত্র কারণ হলো আমি যখন আমার আল্লাহরে ভুলে যাব, আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেন, বান্দা আমিও তখন তোমাকে তোমার নিজের কথা ভুলায় দেব। আমার নিজের কথা আমার নিজের মনে নেই। যারা বিড়ি সিগারেট খায়, নিশা করে, মদ খায়, গাঁজা খায়, কি মনে করেন নিজেদের কথা নিজেদের মনে আসে?
মনে থাকলে কোনোদিন খেত না। সিগারেটের প্যাকেটের নিচে লেখা আছে, সিগারেটের প্যাকেট খুলবেন তো নিচেই লেখা বাংলায়, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কখনো লেখে ধূমপানে মৃত্যু ঘটায়, আরো কঠিন কঠিন কথা লেখা। এরপরেও যিনি এগুলো খায়, এটা নিশ্চিত কোরআন শরীফের আয়াত তার উপরে প্রযোজ্য হবে যে আল্লাহ পাক ওর নিজেকে ওর নিজের কথা ভুলে মুসলমান হযরত সাহাবা আনসারী বলে, বিশ্ব নবীর দিকে আমি আমার এই নাপাক নজর দিয়ে তাকাবো না। মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন। কিতাবের ভিতরে আসছে কয়েকদিন পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেম্বারে বসে বলতেছে, আইনা সাহাবাতুল আনসারী কোথায়? হযরত আবু বকর বলেন, এই ঘটনা আমাকে বলছিল, আমি বলছি আমি কিছু বলতে পারবো না। ওমর বলে, এমন ঘটনা আমার সাথেও ঘটছে। একজন সাহাবী মদিনার বলতেছে, ও মদিনার মসজিদে নববী থেকে বের হয়ে গেছে, কান্না করতে করতে আর বলতেছে, যত সময় পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা না আসবে, আমার এই চোখ যত সময় পর্যন্ত মহিলা থেকে পাক না বানাইতে পারবো, আমার এই নাপাক চোখ দিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পবিত্র চেহারা আমি আর দেখবো না। চলে গেলেন মদিনা থেকে দূরে। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, তোমরা সাহাবাতুল আনসারীকে তালাশ করে আনো। মদিনার অলিতে গলিতে তন্ন করে তালাশ করা হয়, সাহাবাতুল আনসারীকে পাওয়া যায় না। এ মুসলমান কিভাবে গুনার বোঝা মাথায় নিয়ে হাঁটতেছি, দিনের পর দিন যায়, বছরের পরে বছর যায়, কোনদিন মুখ দিয়ে একটু ইস্তেগফার বের করব সেই সুযোগ আমরা পাই না। শুধু বলবো যে আস্তাগফিরুল্লাহ, তাও পাই না। আমি আমার মসজিদে মুসাল্লিদেরকে একটা অভ্যাস করাইছি, আপনারা চেষ্টা করেন, আপনাদেরকেও বলি যেহেতু আপনারা ভালোবাসেন। মুসলিম শরীফের হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সালাম ফিরানোর পরে 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ। বলেন তো, আরেকবার বলেন, আরো একবার বলেন আস্তাগফিরুল্লাহ। 3 বার বলতেন। বুখারীর হাদিসে আসছে একবার বলতেন আল্লাহু আকবার। আমল করে গুনাহ মাফ করা, যা করেছি পরকালের জীবনের জন্য সেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, খুবই ঝুঁকিপূর্ণ। চিন্তাও করা যায় কি পরিমাণে গুনাহ আমাদের আমলনামার মধ্যে যোগ হয়ে আছে। দেহটা ময়লা হয়ে গেছে, ঘুরে বেড়াইতেছে, চিন্তা না। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। ভাবো যে কি কি আমল তোমার হয়ে গেছে, যে আমলই আমি করতেছি তার রেজাল্ট কিন্তু আমাকে অবশ্যই নিতে হবে। কোনো একটা আমল আমি রেজাল্ট নেওয়া ছাড়া তার থেকে পালিয়ে যাব বা ছেড়ে রাখবো এর কোনো সুযোগ আমাকে দেওয়া হবে। হযরত সাহাবাতুল আনসারীরা তালাশ করা শুরু হয়ে গেল। মদিনার শহরের বাইরে চলে গেছে তালাশকারীরা। এক জায়গার মধ্যে দেখে মরুভূমিতে পাহাড়ি অঞ্চল, এক লোক ঘোড়া চড়াইতেছে। তারে জিজ্ঞাসা করা হলো, রাখাল, কেউ রাখাল, তুমি কি এমন কাউকে দেখেছো যার শরীরের গঠনটা পাতলা, দেখতে খাটো, মুখটা এইরকম বর্ণনা দিল, দেখছো না? একজন রাখাল বলতেছে, তোমরা যে বর্ণনা দিলে এই বর্ণনা অনুযায়ী একজন লোক আমার চোখে একবার পড়ছে। বলে, কোথায় আছে বলো? বলে, এই যে বড় পাহাড়টা দেখতেছো, আকাশচুম্বী পাহাড়, এই পাহাড়ের উল্টা দিকে আল্লাহু আকবার বড় বড় পাহাড় আছে। বলে, এই পাহাড়ের উল্টা দিকে পাহাড়ের মধ্যে একটা ছিদ্র আছে, গুহা আছে, ওই গুহার ভিতরে সে থাকে। মাঝে মধ্যে বের হয়, আমাদের কাছে আসে, শুকনা খাবার আর পানি আমাদের কাছ থেকে নিয়ে যায়, আর সারা রাত ওই গুহার ভিতরে থাকে। আল্লাহু আকবার। রাতের অন্ধকার যখন হয় এমন কান্না শুরু করে, কেমন জানি ওর কান্নার কারণে, ক্রন্দনের কারণে পাহাড় কাঁপতে থাকি। এ মুসলমান, গুনাহ করার পরে কেমনে কিভাবে চুপ থাকে আমার তো বুঝে আসে না। নবীজি বলেছেন, প্রতিদিন রাত্রে তুমি যখন ঘুমাবে, মিশকাত শরীফে বাবুল ইস্তিগফার অধ্যায়ের মধ্যে হাদিস আছে, লম্বা হাদিস। নবী বলেছেন, রাত্রে যখন তুমি ঘুমাইতে যাবা, সারা দিনের আমল নিয়ে চিন্তা করবা, কি পরিমাণ গুনাহ করেছো, কি পরিমাণ নেকির কাজ করেছো।
গুনার যদি কোনো লিস্ট তোমার সামনে চলে আসে, বিশ্ব নবী বলেছেন তিনবার তুমি একটা দোয়া পড়বা, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সালাসা মাররাত। বলে তিনবার যদি এই দোয়া করতে পারো, ওই দিন ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত তোমার দ্বারা যত গুনাহ হয়ে গেছে আল্লাহ পাক জিন্দেগীর সব গুনাহ তোমার মাফ করে দেবে। গুনাহ মাফ করাইতে হবে। কি করাইতে হবে জোরে বলে? মাফ করাইতে হবে। আর জোরে বলে মাফ করাইতে হবে। উলামায়ে কিরামের কাছে যান, এই হাদিসগুলো উলামায়ে কিরামের কাছ থেকে নিয়ে আমল করা শুরু করে দেন। আমলে জিন্দেগি বানান, পরকাল নিয়ে ভাবেন, পরকাল নিয়ে ভাবনা যদি মাথার থেকে বিদায় করে দেন, আমি আপনারে নিয়ে ভাবলে কোনো লাভ হবে না, চরমনার পীর ভাববে কোনো লাভ হবে না, শামসুল হক ফরিদপুরের সন্তান হযরত মাওলানা মুফতি রুহুল আমিন ভাববে কোনো লাভ হবে না। যার ভাবনা তার মাথার ভিতরে থাকতে হবে। খোদার কসম করে বলে আমার ভাবনা যদি আমার মাথার ভিতরে এসে যায়, আল্লাহ পাক বলেন যার ভিতরে ভাবনা আছে আমি আল্লাহ পাক তার জন্য বেরোনোর রাস্তা বের করে দেব। সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসির সূরাতুল ইয়াসিন, সূরা ইয়াসিনের যে তাফসীর আছে 23 নম্বর পারার ভিতরে আল্লাহু আকবার, ভাবনার নজর থেকে আমরা বের হয়ে গেছি। বিশ্ব চিন্তা দিবস, বসে বসে চিন্তা করতেছি আমি তো কারোর সাথে প্রেম করতে পারলাম না। বিশ্ব চিন্তা দিবসে প্রেম করতেছি, প্রেমের চিন্তা করতেছে, বিশ্ব চিন্তা দিবসে চিন্তা করে আমি তো রাজনীতির ময়দানে আছি কিন্তু বড় নেতা হতে পারলাম না, আমি তো টাকার মালিক হতে পারলাম না। এই হলো আমাদের চিন্তা, এই হলো এ মুসলমান। আমি মাঝে মধ্যে ওয়াজের ভিতরে বলি কত রাত আমরা জাগতেছি মোবাইল রিসিভ করার জন্য। যখনই কোনোভাবে কোনো রকম মোবাইলে রিংটোন বেজে ওঠে আরামের ঘুম হারাম হয়ে যায়, প্রচন্ড শীতের ভিতরে লেফট সরাই দিয়ে মোবাইল রিসিভ করার জন্য উঠে যায়। ও মুসলমান ভালো করে শোনে, ছেলে আসতেছে ঢাকা থেকে, ওরে রিসিভ করতে হবে। প্রচন্ড ঠান্ডার ভিতরে নাজিরপুরে চলে আসে, কিন্তু আমার বড় দুঃখ লাগে জ্বলন্ত জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কত রাত জীবনে চলে যাইতেছে। একটা রাত ও 2 রাকাত নামাজ যাই নামাজ ফেলায় পড়বো এই হিম্মত আমার ভিতরে আসে না। এই তো আমি মুসলমান, আমি মুসলমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজার কমিটি আলাদা আছে, বাজার কমিটি, বাজারে যেন চুরি না হয় এজন্য পাহারাদার বসায় টাকা দিয়ে। প্রত্যেক দোকানদার মাসে মাসে 200 300 400 500 টাকা করে বাজারের সমিতিরে চাঁদা দিচ্ছে বিভিন্ন পারপাস, বাজারে চোর না ঢোকে এগুলো দেখার জন্য। ধর্ম নিয়ে আমার দিকে খেয়াল করেন, আমার ধর্ম চুরি হয়ে যাচ্ছে, আমার কোরআন চুরি হয়ে যাচ্ছে, আমার অস্তিত্ব হুমকির মুখে পড়ে যাচ্ছে। আমি এমন এক নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, পানির স্রোতের ধাক্কায় কিনারা ভাঙতেছে, যে কোনো সময় আমি পড়ে যাব, পড়ে যাব। আমার ধর্ম থাকতেছে না, আমি জিকির করতে পারি না, তেলাওয়াত করতে পারি না, ইসলামের কথা বলতে পারি না, কোরআন তেলাওয়াত আমার কণ্ঠ দিয়ে বের হয় না। মাথার ভিতরে কোনো চিন্তা নেই, কোনো চিন্তাই নেই, ডাকাতি হয়ে যাচ্ছে, চিন্তা নাই, মাথার ভিতরে আসতেছে, ভাবতেছে না, ভাবার সময় নাই, ভাবার সময় নাই। কে ভাববে এত ভাবাভাবি করে লাভ কি? অথচ যদি আমি ভাবতে পারতাম তাহলে আমার ইহকাল পরকাল উভয়টা আমার জন্য সহজ হয়ে যেত। কিন্তু আমি ভাবতে পারি না, আমার ভাবনা হচ্ছে না, ভাবনা আসতেছে না আমার মাথায়, আমি চিন্তা করতে পারি না। আমি যে ফজরের নামাজে উঠতে পারি না আমার কোনো চিন্তা নাই, আমার মেয়ে পর্দা করে না আমার কোনো চিন্তা নাই, আমার স্ত্রী পর্দা করে না আমার কোনো চিন্তা নাই। হে মুসলমান, আমার ঘরের ভিতরে কেউ কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না আমার কোনো চিন্তা নাই। এলাকার মানুষগুলি কেউ ইসলাম মানতেছে না আমার কোনো চিন্তা নাই। মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায় আমার কোনো চিন্তা নাই। ঢাকায় রওনা হয়ে যাইতেছে গাড়ির ভিতরে 70-72 জন যাত্রী গাড়ির ভিতরে বসা, 40-42 জন যাত্রী গাড়ির ভিতরে বসা। একটা গাড়ি নাজিরপুর থেকে ঢাকা পর্যন্ত যায়, একটা লোক নামাজ পড়লো না গাড়ির ভিতরে যারা আছে আমার কোনো চিন্তা নাই। কত মানুষ গাড়িতে উঠতেছে, কেউ দোয়া পড়ে না আমার কোনো চিন্তা নাই। কত মানুষ এখনো বৈধ পথে ইনকাম করে না, অবৈধ পথে ইনকাম করে আমার মাথায় কোনো চিন্তা নাই।
এ মুসলমান ভালো করে শোনেন, আমল চিন্তা করব না, আপনিও করবেন না, কেউ চিন্তা করব না। এইভাবে মানুষ যদি দিন দিন চিন্তার বাইরে চলে যায়, চিন্তা ভাবনা ছাড়া মানুষ যদি চতুষ্পদ প্রাণীর মতো মন চাহি জীবন চালাইতে থাকে আর যার যা ইচ্ছা তাই করতে থাকে, একদিন এমন হবে দুনিয়া নামক এই লঞ্চটা ডুবে যাবে। সেই ডুবে যাওয়া ভূমিকম্পের ডুবা হতে পারে, ভূমিধসের ডুবা হতে পারে, অথবা এমনও হতে পারে দুনিয়াটাকে ধরে আল্লাহ পাক পাল্টায় দেবে, উল্টা বানায় দেবে, কিচ্ছু করার থাকবে না। হয়তো আমার বুকের উপরে কোনো ব্রিজ ভেঙে পড়বে, কোনো বিল্ডিং ভেঙে পড়বে, হাউমাউ করে কাঁদবো, কিন্তু বিল্ডিং সরানোর কাউকে আমি তালাশ করে পাবো না। এজন্য বিশ্বনবী উদাহরণ দিয়ে বুঝাইছেন, ভাবো নিজে কিভাবে সঠিক পথে থাকতে পারো, মানুষকে কিভাবে সঠিক পথে আনতে পারো চিন্তা করো। চিন্তা তো পরকালমুখী চিন্তা হবে, দুনিয়ার কোনো চিন্তা মাথার ভিতরে ঢোকাইতে পারবো না। তার কারণ হলো আমার আল্লাহ পাক বলেন, দুনিয়ায় একজন মানুষের জন্য যা যা দরকার সব আমি আল্লাহ পাক ব্যবস্থা করে রেখেছি, সব ব্যবস্থা। শুধু শুধু দুনিয়া নিয়ে চিন্তা করে মাথা চুল ফেলাবো, এত বোকা আমি নই, আমি মনে করবো আপনারাও দুনিয়া নিয়ে চিন্তা করে সময় নষ্ট করবেন। দুনিয়া নিয়ে চিন্তা করি না। সকালের খাবার যদি আমি সকালে বেঁচে থাকি তো আমার আল্লাহ তাআলা আমাকে খাওয়াবে, দুপুরের খাবার আমার আল্লাহ খাওয়াবে। আমি দুনিয়া নিয়ে চিন্তা করব না, আমার চিন্তা হলো পরকাল নিয়ে, যে আমি পরকালের জন্য কি করেছি, কিছুই করতে পারলাম কিনা। পরকালের চিন্তা মাথার মধ্যে আসা দরকার, জিন্দেগির পরিবর্তন করা দরকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুক্ত মনা একটা শব্দ মাঝে মধ্যে আপনাদের কানে আসে মনে হয়, মুক্ত মনা, বুদ্ধিজীবী, গবেষক, চিন্তাশীল, এই যে শব্দগুলো এখন আমরা চালাইতেছি, কি নিয়ে তারা বুদ্ধিজীবী, কোথায় তাদের বুদ্ধি ব্যবহার করে? তারা মুক্ত মনা, কোথায় তাদের মুক্ত মনা ব্যবহার করে? চিন্তাশীল, গবেষক, কি নিয়ে গবেষণা করে, কি নিয়ে চিন্তা করে? যা নিয়ে চিন্তা করে তা দিয়ে করোনা ভাইরাস দূর করা সম্ভব হবে না। ভালো করে শুনে রাখে। হযরত সালাবাতুল আনসারী, আল্লাহু আকবার, ওই গুহা থেকে বের হয়ে আসছে, সাহাবীদের সঙ্গে মুখোমুখি দেখা। ও সালাবাতুল আনসারী, আল্লাহর রাসূল তোমাকে ডাকতে পাঠাইছে, তুমি চলো মসজিদে নববীতে চলো। সালাবাতুল আনসারী দুই চোখ দিয়ে টপটপ করে পানি পড়তেছে আর বলতেছে, আমি যাব, নবীকে না দেখার কষ্ট আমার ভিতরে আছে, কিন্তু তোমরা আগে আমাকে বলো আমি যে অন্যায় করেছি, আমার সেই অন্যায় আমার আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করা হয়েছে। আগে বলো। শামসুল্লাহ ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি দোয়া করতেন, চোখে পানি থাকতো। আল্লাহর ওলিরা দোয়া করতেন, মুফাসসিরে কোরআন দোয়া করতেন, চোখে পানি থাকতো। রফিক আহমদ মোহাল্লির চোখে পানি থাকতো। আমাদের পানি নাই, আমাদের পরকালের চিন্তা নাই, তো পানিও নাই। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, বলে আমি যাব না, আগে আমার ক্ষমার ঘোষণা আসতে। সাহাবায়ে কেরাম ফেরত আসলেন, সালাবাতুল আনসারী চলে গেল আবার গুহার ভিতরে। আল্লাহর রাসূল যখন এই সংবাদ জানলেন, কি বলে পাঠাবেন, কিভাবে তার বাড়িতে ফিরে আনবেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের একটা আয়াত নিয়ে চলে আসলো। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা দ্রুত চলে যাও, সালাবাতুল আনসারীকে যে বলো আল্লাহ পাক তার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। চিন্তা কর, ভাবা আমি কি করেছি। শোয়ার আগে প্রতিদিন 3 বার পড়ে, মাত্র 3 বার, বেশি লোক
অনেক লম্বা, অনেক সময় লাগবে না। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তিনবার মাত্র। এক সাহাবী উঠে দাঁড়ায়ছেন, হুজুর আমার একটু কথা আছে। বলে কি কথা? বলে গুনার পরিমাণ যদি একটু বেশি হয় তাহলে কি তিনবার পড়লে হবে না বেশি পড়তে হবে? নবীজি বলেন কত বেশি? সাহাবী বলতেছেন, হুজুর বৃক্ষে যত পাতা, দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত বৃক্ষে যত পাতা হয়েছে, যে পাতা ছিল এখন যা আছে সামনে যা হবে, এই বৃক্ষের পাতা তো গুণে কোনোদিন মিলানো যাবে না, শেষ করা যাবে না। বলে বৃক্ষের পাতা বরাবর যদি গুনাহ হয় তাহলে কি তিনবারে মাফ হবে? বিশ্ব নবী বলেন যে কেউ যদি চিন্তা করে, হিসাব করে, হযরত ওমর বলেছেন হাসিবু আনফুসাকুম, তুমি তোমার নিজের হিসাব করবা, নিজের হিসাব। কখন? ক্বাবলা আন তুহাসাবু, পরকালে আমি যে হিসাবের মুখোমুখি হব এর আগেই আমি আমার নিজের হিসাব করব। আমি আমার হিসাব দুনিয়াতেই করব, কারণ আমার তো হিসাব দিতে হবে পরকালে। নবীজি বলেন যদি কেউ বৃক্ষের পাতা বরাবর গুনাহ যদি কারোর হয় আর সারাদিনের আমলের চিন্তা করে যদি তিনবার এই দোয়া পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বৃক্ষের পাতা বরাবর গুনাহ মাফ করে দিবি। আরেকজন সাহাবী বলেন সাগরের পানির ফেনা বরাবর যদি হয়, বিশ্ব নবী বলেন তাও তিনবার পড়লে মাফ হয়ে যাবে। আরেকজন বলে অমুক মরুভূমির বালুর কণা যে আছে, বালু কণা বরাবর যদি হয় বলে তাও মাফ হয়ে যাবে। মুসলমান মাফের জায়গা দুনিয়া, পরকালে মাফ চাইলে মাফ হবে না। দুনিয়াতে গুনাহ করেছি 100 বছর ধরে, তওবা করব 2 সেকেন্ড বা 2 মিনিট, 100 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবি। সুবহানাল্লাহ। তো ভালো জায়গা। একজন স্টুডেন্ট যদি পরীক্ষার হলে লেখে 3 ঘন্টা বসে লেখছি, 3 ঘন্টায় সে ভুল লিখলো, 3 ঘন্টা যখন অতিবাহিত হয়ে গেল আর মাত্র 10 মিনিট পরে খাতা নিয়ে নেওয়া হবে, স্টুডেন্ট তখন বুঝতে পারলো যে আমার 3 ঘন্টার লেখা সব ভুল। শিক্ষককে বলল, স্যার আমি এর সঠিক উত্তর সব জানি কিন্তু লেখায় তো ভুল হয়ে গেছে, আপনি একটা কাজ করেন আমারে মাফ করে দেন, আমি ভালোটা আপনাকে শোনায় দিতেছি, আপনি নাম্বারটা আমারে দিয়ে দিন। শিক্ষক বলবে এর কোনো সুযোগ নাই, বলবে তাহলে আমাকে 1 ঘন্টা সময় দেবে, বলে তাও দেওয়া যাবে না। এটা হলো দুনিয়ার পরীক্ষার ঘর। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে এই দুনিয়া যে উম্মতের জন্য, মুমিন ব্যক্তিদের জন্য যে পরীক্ষার ঘর, 80 বছর ধরে গুনাহ করছে, 80 বছর গুনাহ করার পরে তার বুঝে আসছে হায়রে আমি 80 বছর যা করেছি সব ভুল করেছি। শুধুমাত্র নিজের ভুল স্বীকার করে যদি আল্লাহরে বলে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ পাক বলেন 80 বছর ধরে যে লেখছে যা ভুল করছি ওই সব গুনাহ আমি আল্লাহ ধরে উল্টায় নেকি বানায় দেব। সুবহানাল্লাহ। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ সমস্ত গুনাহগুলোরে উল্টায় নেকি বানায় দেব। ও নাজিরপুরের মুসলমান, কথা বাড়াবো না, 3 দিনের মাহফিলের প্রথম দিন আগেই শেষ করে দেব। আগামী কালকে আসবেন, পরশুদিনও আসবেন, কিন্তু আমার আলোচনার আজকে সার কথাগুলো হিসাবের মুখোমুখি হওয়ার আগে আমরা প্রত্যেকেই নিজের জিন্দেগির আমলগুলা হিসাব করব তো ইনশাআল্লাহ। হযরত ওমর বলেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, উম্মতে মুহাম্মাদি তোমরা শুনে রাখো, তোমাদের হিসাব নেওয়া হবে, ওই হিসাবের মুখোমুখি হওয়ার আগে নিজেদের হিসাব নিজেরা করো। ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু, তোমার জিন্দেগির আমলগুলা কিয়ামতের ময়দানে দাঁড়িপাল্লার মধ্যে ওজন দেওয়া হবে। খবরদার শুনে রাখো, তোমার আমলনামা দাঁড়িপাল্লার মধ্যে ওজন দেওয়ার আগে তুমি তোমার নিজের আমলগুলা নিজেই ওজন দিয়ে ফেলো। তুমি দেখো গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। হযরত ওমর বলেন ফাইন্নাহু আওয়ালু আলাইকুম ফিল হিসাবি গাদা, আজকের দুনিয়ার মধ্যে যদি তুমি তোমার আমলনামা নিয়ে চিন্তা করতে পারো আর হিসাব করতে পারো, হযরত ওমর বলেন পরকালে যে হিসাব হবে ওই হিসাব তোমার জন্য বড় সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি যদি দুনিয়ায় হিসাব করি
পরকালের হিসাব আমার কাছে কঠিন হবে না, একদম সহজ, একেবারেই সহজ। হযরত ওমর বলেন, আর শোনো, আনতুহাসিবু আনফুসাকুমুল ইয়াউম, আজকের এই দিনে তুমি যদি তোমার নিজের হিসাব করতে পারো, ওয়াতাসাইয়ানু লিল আরদিল আকবার, হযরত ওমর বলেন আর পরকালে কিয়ামতের ময়দানের জন্য তুমি যদি নিজের আমলনামাকে সাজাইতে পারো, সুন্দর করে নামাজ পড়তেছে, সুন্দর করে মানুষকে সালাম দিতেছে, আল্লাহু আকবার, সবাই দাঁড়িয়ে হিসাব করে, বসে করে, সবাই মিথ্যা কথা বলে ও সত্য কথা বলে, বলে এইভাবে পরকালের জন্য নিজের জিন্দেগির আমলগুলি যদি তুমি সাজাইতে পারো, জানো পরকালটা কেমন হবে। ইয়াউমা ইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, পরকালে এমন হবে কোন জিনিস পরকালে গোপন থাকবে না, তুমি দুনিয়ার জীবনে যা করবা সব তোমার সামনে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর বলে, এই দুনিয়াতে কোন ব্যক্তি যদি নিজের হিসাব নিজে নেয়, পরকালে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় তার দাঁড়ানো লাগবে না, পরকালের হিসাব আল্লাহ তার জন্য সহজ করে দিবে। সুতরাং আমরা দুনিয়ায় নিজেদের হিসাব নিজেরা করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ, নিজেদের আমল নিয়ে নিজেরা একটু চিন্তা করবো তো ইনশাআল্লাহ। কেমন চিন্তা করবেন তাও বলে বোঝায় দিয়ে যায়। দীর্ঘদিন ধরে নামাজ পড়তেছেন, আগামীকালকে কোনো একজন আলেমরে নিজের নামাজটা দেখাবে। দীর্ঘদিন ধরে আপনি জিকির করেন, আপনার জিকিরটা শুদ্ধ কিনা আগামীকালকে কোনো একজন আলেমকে দেখাবে। দীর্ঘদিন ধরে আপনি ঘর সংসার করেন, আগামীকালকে একজন আলেমের সামনে নিজের পারিবারিক জীবনের সব কথা বলবে। ইসলামের কোনো কিছু থাকলে সঙ্গে সঙ্গে তার থেকে নিজেরে ফিরায় নিবে। ও মুসলমান, আমার দিকে খেয়াল করে, আগামীকালকে কোনো একজন আলেমকে বলবেন, হুজুর দেখেন তো আমার সালামটা হয় কিনা। এরপরে বলবেন, হুজুর আমি এই ব্যবসা করি, এইভাবে করি, আপনি আমারে বলেন তো শুধু কি দুনিয়ার লাভ হয় নাকি পরকালের লাভও হচ্ছে না, লস হচ্ছে? হুজুর বলে দেবে এই ব্যবসা বৈধ না অবৈধ। বর্তমান জামানায় টাকা বাড়ানোর জন্য যা মন চায় মানুষ সেই ব্যবসা করে। এমন অনেক ব্যবসা আছে যেটা সুস্পষ্ট সুদের কারবার। জিজ্ঞেস করতে হবে উলামায়ে কিরামকে, পরকালের চিন্তা মাথায় নিয়ে। আর যদি মনে করেন যে রাখ তো পরকাল, খাও দাও ফুর্তি করো, দুনিয়াতে যা ইচ্ছা তাই করে, এরকম যদি করতে থাকে দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। পরকালে এমন কঠিন হিসাবের মুখোমুখি হব, জবাব দিতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন নিজেদের হিসাব নিজেরা করতে পারি। পাইলেই খাবো না, ধরার শক্তি হইলেই, সুযোগ হইলেই কোনো জিনিস ধরবো না। একটু চিন্তা ভাবনা করে 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 ডে বাই ডে একদম স্তরের মতো করে সামনে আস্তে আস্তে আগাইতে থাকবে। সর্বশেষ একটা কথা বলে শেষ করব। বুখারী শরীফের হাদিস, হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিসের মধ্যে আসছে যে হযরত আবু বকরের একজন গোলাম ছিল, সেই গোলামকে তিনি টাকার বিনিময়ে আজাদ করে দিয়েছিলেন, যে তুমি আমাকে টাকা দিবে, এত টাকা দিলে তোমাকে আজাদ করে দেব। তো গোলাম বলল, ঠিক আছে আপনি আমাকে সুযোগ দেন, আমি কাজ করব, পারিশ্রমিক যা পাবো, মজুরি যা পাবো সেটা এনে এনে আপনার প্রাপ্য আমি আপনাকে দিয়ে দেব। ঠিক আছে, দিয়ে দিও। তো একদিন দুই দিন পরে পরে ওই গোলাম এসে আবু বকরকে টাকা দেয়, পারিশ্রমিক যা দেওয়ার কথা দিয়ে যায়। হযরত আবু বকর জিজ্ঞাসা করে, এই টাকা তুমি কোথায় পেলে? কখনো জিজ্ঞাসা করে, এই খাবার তুমি কোথায় পেলে? এরপরে সেইটা গ্রহণ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন এই গোলাম, হাদিসের মধ্যে আসছে, একদিন এই গোলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু খেজুর এনে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেজুর নিয়ে মুখের মধ্যে দিয়েছে। মুখের ভিতরে দেওয়ার সাথে সাথে চাবায় ওইটা খেয়ে ফেলেছে। তো তখন ওই গোলাম জিজ্ঞেস করতেছে, হে আমিরুল মুমিনিন, হে আবু বকর, আপনাকে যখন আমি কিছু দিই আপনি আমাকে প্রশ্ন করেন যে আমি এটা কোথা থেকে এনেছি, কিভাবে এনেছি, বৈধ না অবৈধ। তো আজকে আপনি খেজুর দিলাম আর আপনি খেয়ে নিলেন, জিজ্ঞাসা করলেন না। কি জীবন তাদের! আমাদের জীবনের সাথে ওই জীবনের কোনো মিল নাই। আবু বকর যে জান্নাতে যাবে, আমি সেই জান্নাতে কোন মুখ নিয়ে যাব? হযরত উমর যে জান্নাতে যাবে, আমি কোন মুখ নিয়ে যাব সেই জান্নাতে? ওই গোলাম বলতেছে, আপনি আজকে জিজ্ঞাসা করলেন না।
বলে হ্যাঁ বলো, তুমি কোথা থেকে নিয়ে আসছো এই খেজুর? তখন ওই গোলাম বলতেছে যে আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করিনি, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি মানুষের ভাগ্য গণনা করতাম, মানুষের হাত দেখে বলতাম যে তুমি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান, এটা আমি বলতাম। কিন্তু আসলে ভাগ্য গণনা করার কোনো ক্ষমতা আমার ছিল না। এটা আমি মানুষকে ধোঁকা দিতাম। কিছু লোক তো রিয়েল বলতে পারে, আর অধিকাংশ লোক ধোঁকা দেয়। তাহলে আমি ধোঁকা দিয়ে দিয়ে ইনকাম করতাম। তো জাহিলিয়াতের যুগে কাফের থাকা অবস্থা আমি একজনের ভাগ্য গণনা করেছিলাম। তো সে আমার প্রাপ্য দিয়েছিল না, টাকা দিয়েছিল না। তারপরে তার সাথে আর দেখা নাই। আমি তো এখন মুসলমান হয়ে গেছি। ওই লোকের সাথে আমার দেখা হয়েছে, ওই লোকেই খেজুর আমাকে সে পাওনা পরিশোধ করেছে। যেই বলেছে এই কথা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের আঙ্গুল নিজের গলার মধ্যে ভরে দিয়েছে, ভরে দিয়ে দিয়ে জোরে জোরে বলতেছে যে দুনিয়ায় আবু বকর বমি করতে গেলে আবু বকরের কষ্ট হবে, কিন্তু জাহান্নামের কষ্ট আবু বকর সহ্য করতে পারবে না। সুবহানাল্লাহ। গলার ভিতরে আঙ্গুল ভরে দিয়ে আঙ্গুল ঘুরায় 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 বমি করে পেটের মধ্যে যা দিছিল ওইটা তো বের করেছে, আরো বের করে দিয়েছে। হাদিসের ব্যাখ্যায় আসছে হযরত মাওলানা নিয়ামতুল্লাহ আল ফরিদি ও জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম, উনি এটা বলতেছিলেন সেদিন আমাদের মাদ্রাসার মাহফিলে যে ওনার বমি হচ্ছে না, পেটে কিছু নাই তো ক্ষুধা পেট, অল্প একটু খেজুর, ওইটা কিন্তু বের হয় বমি হয়ে। উনি দৌড়ায় বেড়াইতেছে হযরত আবু বকর, জিজ্ঞেস করে তোমরা আমাকে বলো কিভাবে আমি আমার পেটের ভিতর থেকে এই খেজুর বের করে ফেলি। তো তারাকে বুদ্ধি দেওয়া হলো যে আপনি বেশি করে পানি খান, বেশি করে পানি পান করেন। বেশি করে পানি পান করার পর যখন পেট ভরে গেছে, গলার ভিতরে আঙ্গুল দিলে এখন ওই পানির সাথে বমি হয়ে সে খেজুরও বের হয়ে গেছে। এগুলো দুনিয়ায় বসে পরকালের চিন্তা করা। হযরত উমারের মতো সাহাবী, এই যে আমার সামনেই রয়েছে, হযরত উমারের মতো সাহাবী হাউমাউ করে কাঁদতেন, হাউমাউ করে কাঁদতেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবর দেখলে আর চোখের পানি বন্ধ রাখতে পারতেন না, হাউমাউ করে কাঁদতেন। হযরত উসমানকে প্রশ্ন করা হয়েছে মুসলিমের হাদিস যে আপনি কাঁদেন কেন? আল্লাহর রাসূল না আপনাকে জান্নাতি বলেছেন? হযরত উমর বলতেছে আমি কাঁদি এজন্য, নবীজি বলেছেন পরকালের ঘাটির প্রথম ঘাটির নাম হলো কবর। যে ব্যক্তি কবরে ছাল পাবে সে সব জায়গায় ছাল পেয়ে যাবে, যে কবরে ধরা পড়বে সে কোনো জায়গায় আর ছাল পাবে না। এজন্য কবর দেখলে আমি আমার চোখের পানি আর বন্ধ রাখতে পারি না। আর আল্লাহর রাসূল বলেছেন, নবীজি বলেছেন, আমি শুনেছি হযরত উসমান বলে যে আমি আমার পিয়ারে নবীর কাছ থেকে আমি শুনেছি যে কবর হলো মানুষের জীবনের সবথেকে ভয়ানক জায়গা। সুতরাং আমি আপনাদের পায়ে হাত রেখে ভাই কর জোরে বলতেছি, দুনিয়ায় ব্যবসা বাণিজ্য রাজনীতি চাকরি বাকরি মেয়ে ছেলে নিয়ে বহুত ভাবছি আমরা, এ ভাবনার কোনো দাম নাই যদি আমার মাথায় পরকালীন ভাবনা না থাকে। সুতরাং দুনিয়ার সব ভাবনা বাদ দিয়ে আমরা ব্যবসা করব, চাকরি করব, রাজনীতি করব, কিন্তু আমরা সবসময় পরকাল নিয়ে ভাববো। ভাববো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? পরকালের ভাবনা নিয়ে যদি এই রাত্রে ঘুমান, ফজরের সময় আজানের আগে আপনার ঘুম ভাঙবে, কেউ ঠেকাইতে পারবে না। পরকালের চিন্তা নিয়ে যদি দোকানে বসেন ওজনে কোনোদিন কম বেশ হবে না। পরকালের চিন্তা নিয়ে কেউ যদি রাজনীতি করে, ইসলামের বিরুদ্ধে একটা কথাও তার মুখ দিয়ে কেউ বের করতে পারবে না। পরকালের চিন্তা নিয়ে কেউ যদি ওয়াজের ময়দানে বসে, এই চেয়ারের মধ্যে বসে কারোর বিরোধিতা করার চিন্তাও তার মাথায় আসবে না। ও মুসলমান, এজন্য পায়ের ভিতরে হাত রেখে বলি, কিছুই করতে না পারেন পরকালের চিন্তা মাথার ভিতরে ঢুকান। পরকাল নিয়ে যারা ভাববে, আল্লাহ পাক বলেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার কাছে আসার জন্য চেষ্টা করবে, যারা আল্লাহকে নিয়ে ভাববে, পরকাল নিয়ে ভাববে, ইসলাম নিয়ে যারা ভাববে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কাছে আসা আমি আল্লাহ তাদের জন্য সহজ করে দেব, রাস্তা দেখায় দেব। সুতরাং আমরা ভাববো তো ইনশাআল্লাহ পরকাল নিয়ে। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا رب العالمين يا الله পরকালীন জীবনে আমাদেরকে যদি তুমি ধন পাগল করো আমরা জান্নাতে যাইতে পারি আল্লাহ জীবনে এমন কোন গুনাহ নাই যা করি না গুনাহ করতে করতে দুধের মতো সাদা কলিজাটাকে একদম কালো বানায় ফেলেছি রব্বুল আলামিন আল্লাহ চোখের গুনাহ করেছি আল্লাহ হাতের গুনাহ পায়ের গুনাহ করেছি রব্বুল আলামিন আল্লাহ ব্যবসার চেয়ারে বসে গুনার কাজ করেছি রাজনীতির ময়দানে পাপের ভিতরে ডুবে আছি আল্লাহ পাক মঞ্জিল মাদ্রাসা এ মকবুল জায়গা বড় বরকতি জায়গা আয় আল্লাহ আমরা এদের মতো তোমার শাহী দরবারে হাত তুলেছে মাহবুব 3 দিনের মাহফিলের আজ প্রথম দিন আল্লাহ গভীর রাত পর্যন্ত আমরা বয়ান করলাম বয়ান শুনলাম কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এ মাহফিলের ময়দানে আমরা যারা আছি এ মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা আল্লাহ তুমি বানায় দিও রব্বুল আলামিন আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করে নিয়ে আজ পর্যন্ত দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত চলে গেছেন আল্লাহ সবাইকে মাফ করে দাও আল্লাহ পাশে কবরস্থান আল্লাহ যে সমস্ত মুমিন মুমিনাত এই কবরস্থানে শুয়ে আছেন আল্লাহ তুমি তাদের সবাইকে মাফ করে দিও রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যাদের জনম দুঃখিনী মা আল্লাহ আমাদের মধ্যে যাদের আব্বা জান আমাদের মধ্যে যাদের কলিজার টুকরা সন্তান ভাই ব্রাদার আত্মীয় স্বজন আপনজন দুনিয়া থেকে চিরদিনের মতো বিদায় হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে কবরগুলিকে জান্নাতের বাগান কবরগুলিকে জান্নাতের বাগান আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ গত বছর মাহফিল করেছিলাম এই মাঠে দীর্ঘ 1 বছর পরে আবার সুদীর্ঘ 1 বছর পরে আবার বসছি গত বছর আমার অনেক ভাইজান বয়ান শুনেছিলেন আজকে দুনিয়ায় নাই আল্লাহ মেহেরবানি করে তাদের সবাইকে তুমি মাফ করে দিও রব্বুল আলামিন আল্লাহ এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করার জন্য কষ্ট অর্জিত সম্পদ যারা দান করেছিল মাথারা ঘাম পায়ের মধ্যে ফেলে যারা চেষ্টা করেছিল আল্লাহ পাক লক্ষ লক্ষ টাকার এই সম্পদ যারা মাদ্রাসা মসজিদের জন্য কবরস্থানের জন্য দান করেছে তাদের অনেকে আজকে দুনিয়ায় নাই আল্লাহ পাক দুনিয়ায় বেঁচে থাকলে বড় আনন্দিত হতো আজকের এই মজমা দেখে আল্লাহ পাক যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ মাদ্রাসা মসজিদ আর কবরস্থানের ওসিলা আল্লাহ বলেও তাদেরকে মাফ করে দিও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দাও এই নাজিরপুরের সন্তান এবং গর্ব পিতার মতো যাকে শ্রদ্ধার নজরে দেখলাম আমাকে জিনিস নিজের সন্তানের মতো করে আদর যত্ন মায়া মমতা ভালোবাসা দিতে হযরত মাওলানা রফিক আহমদ মোহাল্লিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন তোমার বান্দা জীবনে কতবার বলেছেন কওলা কওলা রাসূলুল্লাহ দীর্ঘদিন পর্যন্ত হাদিসের কিতাবের দর্শ দিয়েছেন কোরআনে কারিমের তাফসীর নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দৌড়াইছে আল্লাহ হুজুর দুনিয়া থেকে চলে গেছেন হুজুরে মাফ করে দিও আল্লাহ হুজুরের কবরকে রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ বানায় দিও
ইয়া রব্বাল আলামিন, আমি গুনাহগার। আয় আল্লাহ, এই অঞ্চলের বহু মানুষ আমারে দিল থেকে ভালোবাসেন। আয় আল্লাহ, এই মানুষগুলি যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ, জমিনের দিন প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের আইন দিয়ে জমিন যেন চলে। অনেক মানুষ দিনের কথা বলতে যে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহ তাদেরকে শহীদি মৃত্যু দান করে দিন রব্বুল আলামিন। আয় আল্লাহ, সাত কাসিমিয়া মাদ্রাসা সহ আল্লাহ এই অঞ্চলের মধ্যে আরো যে সমস্ত মাদ্রাসা, এই পাক মঞ্জিল মাদ্রাসা সহ সমস্ত মাদ্রাসার বাণী যারা ছিলেন আজকে দুনিয়ায় তারা নাই, আল্লাহ মেঘের বাণী করে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। তাদের সবাইকে তুমি মাফ করে দাও ইয়া রব্বাল আলামিন। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থ করে দাও, ঋণগ্রস্ত যারা আছেন ঋণ পরিশোধ করার তৌফিক আল্লাহ দান করে দাও, পেরেশানিতে যারা আছেন পেরেশানি দূর করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, যারা দুনিয়ার পিছনে পড়ে পরকালকে ভুলে গেছে এমন অনেক মানুষ আছে, আল্লাহ মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যাইতেছে, আল্লাহ মেঘের বাণী করে দুনিয়াকে ভুলে পরকালকে গ্রহণ করার তৌফিক দাও আল্লাহ। দুনিয়ার লালসা ভিতর থেকে বের করে দিয়ে পরকালের লালসা তুমি ঢুকায় দাও রব্বুল আলামিন। আল্লাহ, দুনিয়া চাই না পরকাল চাই, তুমি আমাদেরকে পরকাল দিয়ে দাও, জান্নাতের ঘর দাও, জান্নাতে পরিবেশ আল্লাহ তুমি আমাদেরকে দান করে দাও ইয়া রব্বাল আলামিন। আল্লাহ, কোরআন শরীফের আয়াতের মধ্যে পড়েছি, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া হলো ধোঁকার সামানা, দুনিয়া মানুষকে ধোঁকা দেয়। আমরা বুঝি না যে দুনিয়া ধোঁকা দেয়, সেই দুনিয়া নিয়ে রাত দিন 24 ঘন্টা আমরা চিন্তা করি, সেই দুনিয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলি, সেই দুনিয়ার জন্য একজন আরেকজনের শরীরের রক্ত বের করি, সেই দুনিয়ার জন্য লক্ষ কোটি কোটি টাকা আমরা ব্যয় করি, সেই দুনিয়ার জন্য রাতের আরামের ঘুমকে হারাম করে দিই। অথচ এই দুনিয়া আমার সঙ্গে পরকালে যাবে না, কবরে যাবে না, কোথাও এই দুনিয়া আমার উপকার দেবে না। আয় আল্লাহ, ঈমান আমলের লাইনে আমাদেরকে সামনে বাড়ার তৌফিক দাও, ঈমান আমল সঠিকভাবে করার তৌফিক আল্লাহ দান করে দাও। সাহাবীওয়ালা নামাজ আমাদের বানানোর তৌফিক দান করে দাও, সাহাবীওয়ালা রোজা বানানোর তৌফিক দান করে দাও, সাহাবীওয়ালা বয়ান বানানোর তৌফিক আল্লাহ দান করে দাও, সাহাবীওয়ালা পরিবার আমাদের বানানোর তৌফিক আল্লাহ দান করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, দাড়ি পাকা বাচ্চাগুলিরা কবুল করে নাও, যুবক বন্ধুদেরকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও, যে সমস্ত মাহবুব বয়ান শুনতে এসেছেন আল্লাহ মাহবুবদেরকেও কবুল করে নাও। আল্লাহুম্মা রহম আলাইনা, আল্লাহুম্মা রহমনা বিতরকিল মাসি, আল্লাহুম্মা রহমনা বিতরকিল মাসি, আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়াল আমালি ইন্নাকা মুজিবুদ দাওয়াত রব্বুল আলামিন। আল্লাহ, 3 দিনের মাহফিল কবুল করে নাও। আগামী দিন, আগামী পরশু যে সমস্ত উলামায়ে কেরাম আসার ওয়াদা করেছেন সুস্থ শরীরে, তাদেরকে পৌঁছায় দাও রব্বুল আলামিন। আল্লাহ, মাদ্রাসার মুহতামিম আসতে গ্রামদেরকে কবুল করে নাও, বিশেষ করে ইন্তেজামিয়া কমিটির পক্ষে যিনি এই মাহফিলকে আহ্বান করেছেন পীরে কামেল আল্লাহ পাক হুজুরকে তুমি হায়াতে তয়্যিবা দান করে দাও। মাদ্রাসা মসজিদের খিদমতে আরো দীর্ঘ সময় হুজুরের হায়াতকে বাড়ায় দাও। এই মাদ্রাসাকে আল্লাহ মেঘের বাণী করে বাংলাদেশের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির কাতারে কবুল করে নাও। ছাত্র ভাইদেরকে আল্লাহ কবুল করে নাও, মাদ্রাসার আজীবন সদস্য কমিটির ভাইদেরকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও, বাজার কমিটির ভাইদেরকে কবুল করে নাও, এই বাজারের প্রত্যেকটা ব্যবসায়ীকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ, এলাকার যারা জনপ্রতিনিধি আছেন, এমপি, চেয়ারম্যান, মেম্বার, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এই মাহফিলের জন্য সার্বিক সহযোগিতা করেছেন, তাদেরকে উত্তম জাযায়ে খায়ের দান করে দাও। থানার প্রশাসন যারা মাহফিলকে সুন্দর করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছেন, আল্লাহ তাদেরকেও কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ,
সড়ক দুর্ঘটনার হাত থেকে আমাদেরকে বাঁচাও রব্বুল আলামিন। হে আল্লাহ, হাদিসের মধ্যে পড়েছে যখন নামাজ পড়তে হবে, নামাজকে জিন্দেগির শেষ নামাজ মনে করে নামাজের মধ্যে দাঁড়াইতে হবে। আল্লাহ, এই চিন্তা চেতনা আমাদের থেকে বের হয়ে গেছে, তুমি আমারও ফিরায় দাও রব্বুল আলামিন। হে আল্লাহ, পরকালমুখী ভাবনা নিয়ে জমিনের মধ্যে থাকার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়াল আমাল ইন্নাকা মুজিবুদ দাওয়াত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা লা তাদা লানা যামবান ইল্লা গফারতাহু ওয়া লা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়া লা দাইনান ইল্লা কাযাইতা ওয়া লা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইল্লা কাযাইতাহা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুক। আল্লাহুম্মা আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।